সবাইকে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি। আমার একটু দেরি হয়ে গিয়েছে। আমি আসলে যে জায়গাটাতে আছি এখানকার নেটওয়ার্ক অবস্থা খুবই বাজে। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে বলতেন। হ্যালো। হ্যাঁ, শুরু ভাই ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। যাই হোক, এখান থেকে টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে এবং আজকে প্রচুর বৃষ্টি, যার কারণে ওয়েদারের অবস্থা খুবই বাজে। তো সর্বোপরি আমি অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের কাছে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আজকের হ্যাং আউটে আমি চিরকৃতজ্ঞ সকলের কাছে আহ যুক্ত হয়েছেন এজন্য। তো সর্বোপরি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা কিন্তু আমাদের সাপ্তাহিক হ্যাং আউট 169তম পর্ব, 159তম পর্ব কিন্তু আজকে চলে এসেছি, এবং আমরা আমাদের নিজেদের মতামত শেয়ার করব, অনেক গোছানো কথা হবে এবং তথ্যের আদান প্রদান হবে, এবং সেই সঙ্গে আহ হবে হচ্ছে, আজকে কিন্তু অনেকগুলো সেগমেন্ট আছে, লাইক আপনাদের আমাদের যে চলমান কন্টেস্ট চলছিল সেটা রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে। তারপরে হচ্ছে আরো অনেক যে বিষয়াদি থাকে পুরো সপ্তাহ জুড়ে। তো আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পুরো সময়টা বেশ ভালোভাবে উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো শুরুতেই আমি ডাকছি আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম পরিষ্কার ভাই। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আমার এখান থেকে যদি একটু নয়েজ যায় তাহলে আমি এটার জন্য খুবই দুঃখিত এবং লজ্জিত, কেননা আমি একটু কমপ্লিকেটেড অবস্থার ভিতরে আছি। তো যাই হোক, আমরা কাজের কথায় ফেরত আসি। এবার যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদার কাছে। এই সময়টা উইঙ্কলেস দা আপনার। হ্যালো। হ্যাঁ দাদা, কেমন আছেন? শোনা যাচ্ছে? জি দাদা, ভালো আছে। শোনা যাচ্ছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই আছি। আপনি ভালো আছেন? জি দাদা, এই তো আছি সব মিলিয়ে। আহ, আচ্ছা। এই সপ্তাহে আমার আন্ডারে অ্যাক্টিভ লিস্টে যারা ছিলেন তাদের পোস্ট কোয়ালিটি মোটামুটি সবকিছু ওকে থাকলেও কমেন্ট এঙ্গেজমেন্ট এবং ডিসকর্ড এঙ্গেজমেন্ট খুবই খারাপ ছিল। খুবই বলতে অনেক খারাপ ছিল। এঙ্গেজমেন্ট তেমন ছিল না ভালো। তো এভাবে এঙ্গেজমেন্ট ঠিক রাখলে সুপার অ্যাক্টিভ লিস্টে দেওয়া সম্ভব হবে না নেক্সট উইক থেকে। তো আপনারা কমেন্ট এঙ্গেজমেন্ট এবং ডিসকর্ড এঙ্গেজমেন্ট দুটোই ঠিক করার চেষ্টা করবেন। আহ, আর মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। ধন্যবাদ দাদা, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের মতামত শেয়ার করার জন্য। আশা করা যায় যারা শুনছেন তারা বেশ
সাবলীলভাবেই কথাগুলো বুঝতে পেরেছেন। আমি একটু দেখার চেষ্টা করছি আমাদের দিদিভাই আমাদের সঙ্গে যুক্ত আছে কিনা। আচ্ছা, যদিও দিদিভাই আজকে আমাকে আহ, পূর্বে থেকে কোনো কিছু জানায়নি, হয়তো যুক্ত থাকলে আমাদের সঙ্গে অবশ্যই কথা বলবেন যুক্ত হলে। তো আমরা চলে যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম, এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার। আমি আমার নিজের কথা নিয়ে চিন্তায় আছি যে আমি ঠিকঠাক মতো বলতে পারছি আপনার কিনা। কথা এখন পর্যন্ত একদম ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আসলে যেটা না বললেই না, সেটা হচ্ছে দেশের বন্যার অবস্থা ভয়াবহ, তা আমরা সকলেই দেখতে পাচ্ছি। বিশেষ করে গ্রামাঞ্চল, নদীর পাড়ের মানুষদের জীবন সম্পূর্ণভাবে শেষ বলা চলে। তো আমাদের অবস্থান থেকে আসলে আমাদের কিছুই করার নেই, যেটা সত্যি কথা। শুধুমাত্র আহ, যার যার ব্যক্তিগত সাধ্য মতো আর্থিক সহযোগিতা করা আর দোয়া করা ছাড়া কিছুই করার নেই। তবে আহ তাই সকলে যতটা সম্ভব নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, কারণ এখানে আমি জেনারেল যেটা আজকে দেখছিলাম যে কয়েকজন লিখছিল যে বাসার সামনে পানি কিংবা এলাকায় পানি। তো আমি ওনাদেরকে এটাই বলবো যে বাসা ধরে আসলে বসে থাকা উচিত না, কারণ বিগত দিনেও এরকম অনেক নিউজ দেখেছি যে শুধুমাত্র ঘরের মায়ায় হচ্ছে আশ্রয় কেন্দ্রে যায় না এবং শেষ পর্যন্ত খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তা আমি বলবো এই পরিস্থিতির জন্য কেউ এরকম অপেক্ষা করবেন না। ঘর বাড়ি আসলে জীবন বেঁচে থাকলে ঘর বাড়ি করা যাবে। আর আরেকটা বিশেষ ব্যাপার হলো, যেখানে সেখানে ডোনেশন দেবেন না। এই এসব ক্ষেত্রে এমন কাউকে আপনি ডোনেশন দেবেন যেখানে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবেন। এই কথাটা বলার একটা মূল কারণ হচ্ছে, দুর্যোগকে ঘিরে প্রতি বছর আমাদের দেশে একদল চোর একেবারে পুরোপুরিভাবে সক্রিয় হয়ে যায় টাকা আত্মসাৎ করার জন্য। তাই কোনো সোর্স ছাড়া কোথাও এক টাকাও দিবেন না। হ্যাঁ, এটাই বলা ছিল। আর এরপর আমি আমার রেগুলার কথাতেই চলে আসি। পলাশ 1 2 3, আপনার পোস্ট কোয়ালিটি আরো বৃদ্ধি করতে হবে। বিশেষ করে আর্ট পোস্ট গুলো কিছুটা শিশু সুলভ হয়ে যাচ্ছে। আশিক 333, আপনার পোস্টে ওয়ার্ড সংখ্যা খুবই কম হয়ে যাচ্ছে। এটা একটা বিশেষ কারণ আপনার পোস্ট কম নমিনেট হওয়ার জন্য। এটা আপনাকে আগেও বহুবার বলা হয়েছে, সুমন ভাইও বলেছে। তো এটা আপনি বিশেষভাবে নজর দিবেন। আর বিপ্লব 8 9, আপনার পোস্ট সংখ্যা ঠিক থাকলেও কমেন্টের সংখ্যা ছিল অনেক কম। আর ওভারঅল যদি বলতে যাই, এবার আমার আন্ডারে ছিল মোট 19 জন ইউজার, তার মধ্যে 7 জনই মোটামুটি ইনঅ্যাক্টিভ ছিল বলা চলে। এটার বড় একটা কারণ হচ্ছে স্টিমের প্রাইস। এটা হচ্ছে একদম সত্যি কথা। আমরা যতই মুখে না না বলি যে আমরা এবিবি কে ভালোবাসি, আমরা এবিবির জন্যই কাজ করি, আমরা টাকার জন্য কাজ করি না, ব্লা ব্লা ব্লা, এটা একেবারে মিথ্যা কথা। অনেকের ক্ষেত্রে, মানে অনেকজনের ক্ষেত্রেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। যদিও এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তাও বলবো যে যারা এরকম সুযোগ সন্ধানী ওদেরকে আমরা আসলে সময় আসলে সুযোগ কম দেয়। এটা আপনারা দেখছেন যে যারা ইনঅ্যাক্টিভ থেকে ওই মানে যখন এসভিডি চালু হয় কিংবা স্টিমের প্রাইস অনেক বেড়ে যায়, তখন কিন্তু আমরা সহজে ইউজার ঢুকাই না। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে ডিএম এ জানাবেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ নরেন ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাই। আহ, আমি আসলে বারবার বলার পরেও পোস্টের মধ্যে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। যেখানে আমি বারবার ডিএম করে পর্যন্ত বলেছি, এরকম কথা না শুনলে আসলে লসটা কার? সুপার অ্যাক্টিভ লিস্টে থাকলে সাধারণত 2টা সাপোর্ট দেওয়া হয়, এটা কমনলি। তো আমি এই কথা, শুধুমাত্র এই কথা না শোনার জন্য এই সপ্তাহে একটা নমিনেশনে দিয়েছি। এছাড়া আর উপায় নেই, কারণ আমি যখন অবস্থা এরকম দেখি তখন প্রথমত আমি একটা দিতে বাধ্য হয়েছি, দ্বিতীয়ত আমার প্রচন্ড রাগ হয়েছিল যখন ইন্ডিভিজুয়াল একটা পার্সনকে আমি বারবার বলতেছি যে আপনার এই সমস্যা ধরাই দিচ্ছি, যে যেটা আসলে ওভারঅল সবাইকে বলা হয়, সবসময় আমরা সবাইকে বলি, কিন্তু ইন্ডিভিজুয়াল কাউকে যখন বলা হয় তখন তার মধ্যে যদি সেই সেন্সটা না দেখা যায়, তাহলে কেন সে সাপোর্ট পাবে? সে তো সাপোর্ট পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যাই হোক, একটা দেয়া হয়েছে, এরপরে হয়তো তাও পাবে না। এরা আমি আগে বলে রাখলাম যে নিজেকে চেঞ্জ করুন। আর তাছাড়া আসলে আর বলা সম্ভব না, সাপোর্টে ইফেক্ট ফেলানো ছাড়া আর বলা সম্ভব না। যাই হোক, কমিউনিটির পরিবেশ অনেকটাই ভালো ছিল। আর
সামান্য আরেকটা বিষয়, সামান্য কিছু এক্সট্রা সাপোর্ট পাওয়ার জন্য অপ্রাসঙ্গিক কিছু ট্যাগ ইউজ করবেন না। এটা আমি অনেকদিন পরে আবার কমিউনিটিতে লক্ষ্য করলাম। এটা একটু অফ করে দিবেন, যারা নতুন আসছে বিশেষ করে তাদের মধ্যে এটা আমি খেয়াল করলাম। আর পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, ওখানে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সবসময় হেল্প করার চেষ্টা করবেন, আপনার প্রতিবেশী যারা আছে। এটাই বলার ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য, এবং আমি মনে করি আপনার কথা সবাই বুঝতে পেরেছে, এবং আহ, এটাই হচ্ছে বলার। তো বন্ধুরা, আপনারা কিন্তু সুমন ভাইয়ের কথা শুনলেন। আর একটা কথা আমি এই ফাঁকে বলে নিই, আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা কর্তৃক কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে কোনো অবস্থাতেই কিন্তু আর হচ্ছে স্টিম প্রো অ্যাপস ইউজ করা যাবে না, কারণ সেটা আমাদের মানে সেটা দাদা নিজের থেকেই বলেছে। তারপরেও অনেক ইউজারকে দেখিয়ে এখনো স্টিম প্রো অ্যাপস ইউজ করছেন। তো এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আশা করা যায় যারা এখনো ইউজ করছেন তারা অ্যাপসটা আনইনস্টল করে দিবেন, এবং আমাদের এস্টিমেটের কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এই বিষয়ে আমাদের আরিফ ভাই কথা বলবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো আমরা চলে যাবো আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ সবাই। ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি আরিফ ভাই, বেশ পরিষ্কার। হ্যাঁ, আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, একটার পর একটা বিপদ। বিশেষ করে আমাদের পাশের যে সকল জেলাগুলো আছে, ফেনী, কুমিল্লা এবং হচ্ছে যে নোয়াখালী, ওদিকে অবস্থা বেশ নাজুক সত্যি বলতে। আহ, এমন অবস্থা যে মানুষ হয়তো বা ফেনীতে থাকার মতো অবস্থা নেই, সবাই হচ্ছে হাইওয়ে কিংবা হচ্ছে শহরের দিকে চলে আসতেছে। কারণ আমাদের থেকে খুব কাছে, তো আমরা জিনিসগুলো বুঝতে পারি। কারণ চট্টগ্রাম থেকে শয়ে শয়ে আপনার নৌকা কিংবা সাম্পান এগুলা যাচ্ছে, আমাদের এদিক থেকে অনেকে এই জিনিসগুলা করতেছে আর কি। ওখানে যতটা সম্ভব সেভ করা যায়। হ্যাঁ, আমাদের এখানে অনেক ইউজার আছেন আসলে, বিশেষ করে কুমিল্লা, ফেনী এবং হচ্ছে নোয়াখালীর ওখানে যেসব ইউজার আছেন তাদেরকে বলবো একটু সাবধানে থাকবেন। আপনারা তো গত 21 দিন এর আগেও সিলেটের বন্যাটা দেখছেন, পানি প্রথমে কম ছিল, কেউ গুরুত্ব দেয় না, পরবর্তী যখন বেড়ে গেছে তখন আসলে আর বের হওয়ার কোনো উপায় ছিল না। যদিও মানে যেখানে এখন ফেনীতে অনেক অনেক জায়গায়, যেমন নেবলু ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনার এখানে একটু কম আছে এখন মনে হচ্ছে বলতেছিল। তো যারা এখন একটু ভালো অবস্থানে আছেন তারা সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ পরবর্তীতে এটা বাড়তেই থাকবে পানিটা আর কি। আর সবাই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করি যাতে এই পরিস্থিতিটা খুব দ্রুত উন্নতি হয়, না হলে আসলে ব্যাপকভাবে এটা ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, এ বন্যা কাটায় উঠতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি বলতে এটাই। আর সুপার অ্যাক্টিভ লিস্টের বিষয়ে কয়েকটা কথা বলার ছিল। বিশেষ করে হচ্ছে এখন যেহেতু স্টিমের দাম কম, অনেক ইউজার কম আসলে। যেখানে আগে আমাদের আমরা যেহেতু দুইজন নমিনেশন দিই, আমি এবং সুমন ভাই, আমাদের প্রত্যেকের ভাগে 25-30 জন ইউজার থাকতো, সেখানে এখন 18 কি 20 জন। তো স্বাভাবিকভাবেই হচ্ছে একটু বেশি সাপোর্ট পাচ্ছেন, অনেকে 3টে সাপোর্ট পাচ্ছেন, অনেকে 2টা সাপোর্ট পাচ্ছেন। এটা সবাই একটু বজায় রাখবেন, ভালো পোস্ট করবেন যাতে আপনাদেরকে বেশি নমিনেশন দেওয়া যায়। আর ডেভেলপমেন্টের বিষয়ে একটা কথা গত সপ্তাহে আমি বলেছিলাম, বিশেষ করে উইটনেসে ব্যাপক একটা পরিবর্তন আসবে। প্রথম বিষয় হচ্ছে যে এখানে আপনারা আপনাদেরকে সিম্পলি বললে হয়তো বা বুঝতে পারবেন। এখানে কিছু জিনিস কেন্দ্রীভূত হয়ে আছে, আমরা যতই বলি এটা ডিসেন্ট্রালাইজ স্টিমটা, কিন্তু এটা কিছু বিষয় কেন্দ্রীভূত হয়ে আছে। যেমন হচ্ছে যখন স্টিমটা ভাগ হয়ে যায় হাইপ থেকে, তখন হচ্ছে ডেপ 365 মানে সিস্টেম ইনকর্পোরেশন, ওরা একবার শুধুমাত্র হচ্ছে উইটনেস ভোটটা দিয়ে এরপর হচ্ছে এখন পর্যন্ত ওদের কোনো খবরই নাই। মানে এমন এমন কিছু উইটনেসকে ওরা ভোটগুলো দিয়ে রাখছে যাদের আসলে কোনো অবদানই নেই, কিংবা হচ্ছে বর্তমানে তারা এক্সিস্টই করে না, শুধুমাত্র ক্যাশ আউট করে নিয়ে চলে যাচ্ছে, এই ধরনের অবস্থা। তো তাদের বিরুদ্ধে কিংবা হচ্ছে পরবর্তীতে নিচের দিকে কিছু ভালো উইটনেস আছে যারা বেশ ভালো কিছু কাজ করতেছে, তাদের কিভাবে উপরে উঠে নিয়ে আসা যায় এই বিষয়ে আসলে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। ভালো কিছু হবে, স্টিমিটের ভালো ডেভেলপমেন্ট হবে। স্টিমিটের ফিউচারে আসলে সত্যি অনেক মানে অনেক কিছু চেঞ্জ হবে, এটা আমরা আশাবাদী, আশা করি। কারণ দাদা যেখানে আছেন, বিশেষ করে এখন দাদা এবং হচ্ছে আব্বু নেতৃত্বে হচ্ছে আমাদের স্টিম চেইন কিংবা স্টিম ব্লক চেইনটা হচ্ছে যে ঘুরে দাঁড়াবে, সবাই এটাই আশা করে আর কি। জি, ধন্যবাদ সবাই। আচ্ছা, আর একটা কথা আরিফ ভাই, উইটনেসের আমাদের র্যাঙ্কিং পজিশনটা আপ হয়েছে, এটা যদি একটু দয়া করে বলতেন।
হ্যাঁ, উইটনেস আমাদের র্যাঙ্কিংটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে এই যে আমি যেটা বললাম আপডেটের কারণে আমরা বিশেষ করে যারা পুরাতন উইটনেস আছে, আব্বু অনেককে রিমুভ করে দিছে। তারপর দাদাও বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এখন শুধুমাত্র অপেক্ষা একটাই যে এই যে যে 24 শেরওয়ানি ভোটগুলো দিয়ে চলে গেছে দেব 365, ওর কোনো খবর না। ওকে পাইলে হচ্ছে সবচেয়ে ভালো হইতো আরকি। কারণ যারা ইনঅ্যাক্টিভ উইটনেস আছে তারা রেওয়ার্ড নিয়ে চলে যাচ্ছে। তাদের ভোটটা বন্ধ করে দেওয়া দরকার। ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে আরকি। যদি কোনোভাবে করা যায় তাহলে মানে স্টেম ব্লকচেইনের জন্য এটা আরো ইতিবাচক হবে। এবং আমাদের উইটনেস র্যাঙ্কিং কিন্তু এখন 9। এটা আমাদের জন্য সুখবর এবং আমরা বিশ্বাস করি আমরা সম্মিলিতভাবে কাজ করলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আর তাই অবশ্যই কিন্তু বাংলা উইটনেসকে প্রথমত ভোট দিতে হবে, নতুন যে সকল ইউজার আসছেন। আর সঙ্গে কিন্তু যে কাজটা করতে হবে, প্রক্সি ভোট সেট করতে হবে আরএমই অ্যাকাউন্টকে, এবং তথাপি তারপরে কিন্তু হচ্ছে গেস্ট ব্লগারের জন্য আপিল করতে পারবেন। ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট, সেটা হচ্ছে এখন কাজের কথায় আসি। ইয়েস, দাদা একদম ঠিক বলেছেন। উইটনেস নিয়ে বিশাল রাজনীতি শুরু হয়েছে, আর এদিকে রাজনীতির কিছুই না বোঝা আমি। ওকে, দাদার এই ইনিশিয়েটিভটা কিন্তু খুব দরকার ছিল, এবং দাদার কে হচ্ছে কমেন্টে, সরি ইটস লাইক ডিএম এ একদম ঝালাপালা করে ফেলে দিয়েছে সবাই, একদম অস্থির করে ফেলে দিয়েছে সবাই। ওকে, কাজের কথায় আসি, সেটা হচ্ছে তানজিরা ম্যাম, আপনার হচ্ছে মাইক্রোফোন ওপেন আছে, দয়া করে একটু দেখবেন। আচ্ছা, সো আমার যে কথা, বিগত সপ্তাহের থেকে এ সপ্তাহে বেশ ভালো সক্রিয় ইউজার ছিল টুইটারে, এবং সঙ্গে বেশ ভালোই পোস্ট টুইট হয়েছে টুইটারে। এটা অবশ্যই বেশ প্রশংসনীয়। তারপরেও বলবো যে আপনারা একটু ট্যাগ গুলো ঠিকঠাক ভাবে ইউজ করবেন। আর বিশেষ করে যদি এই রিলেটেড কোনো সমস্যা বোঝার যদি ঘাটতি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের একটা পোস্ট পিন করা আছে যে কিভাবে এক্স প্রমোশন বা টুইটার প্রমোশন করবেন সে সংক্রান্ত বিষয়ে। আর আমার ক্ষেত্রে আমি একটু সবকিছু ফিল্টারেশন করে যাচাই বাছাই করি, তো আহ, আমি একটু সব দিক বিবেচনা করেই আর কি হচ্ছে, কারণ যেহেতু টুইটারের অফ দ্য উইকের জন্য একটা হিউজ পরিমাণ একটা ভোটের সাপোর্ট থাকে, সেটা আপনারা জানেন, অলমোস্ট $40। তো ওই জায়গা থেকে আমি একটু চেষ্টা করি আহ, সবাইকেই সাইকেলিং করে আর কি সুযোগটা দেওয়ার। তবে এর মানে এই না যে হচ্ছে আপনারা অ্যাক্টিভিটিস কমায় দিবেন, আবার ওটাও কিন্তু আমি মার্ক করি, ঠিক আছে। আমি আমার জায়গা থেকে ফেয়ার ডেলিভারিটাই সবসময়, সবাই ফেয়ার ডেলিভারি দেয়, তবে আমি একটু কঠোর কম। এই আর কি। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সমসাময়িক ইস্যু, এটা আমার হচ্ছে অফ টপিকের কথা। সেটা হচ্ছে, দেখেন, এটা আমার আপনার কারো হাতেই নেই। এই যে সিচুয়েশনটা যেটা চলছে, এটা আমার আপনার হাতে নেই, ঠিক আছে। মানে আমরা অর্ডিনারি পাবলিক, দিন শেষে এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে মানবিকতা অনুযায়ী আমাদের এই যে আমাদের কলিগরা যেটা বললো, হয়তো যার যতটুকু সামর্থ্য অনুযায়ী হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাও যেটা সঠিক ক্ষেত্রে হয় সেজন্য। কিন্তু এর বাইরে কিন্তু আর কিছুই করার নেই। আহ আর দিন শেষে তো আমরা আমি আপনি কেউ হচ্ছে অবুঝ না, কারণ আমাদের যে জায়গা থেকে যতটুকু করার ততটুকুই তো করব। আর তার বাইরে আহ আর কি বা করার থাকতে পারে আমাদের? সো নিজে সতর্ক থাকুন। আমাদের এলাকাতেও হয়তো খুব রিসেন্ট বন্যা চলে আসবে, কারণ সিএম ভাইয়ের লাস্ট যে আপডেট দেখাইলো তিস্তা নদীর পানি যেভাবে বাড়তিছে, তো ওটা যদি হয়ে যায়, আমাদের এখানেও তো আশেপাশে, শহরের আশেপাশে নদী আছে, হয়তো এগুলো হচ্ছে বিপদসীমার অনেক উপর দিয়ে পানি যাবে। তো হোয়াট এভার, তারপরেও নিজের থেকে নিরাপদে থাকতে হবে। আহ দেখেন, দিন শেষে মুখ্য বিষয়, আমরা এখানে কাজের জন্য আসছি। কাজের কথার বাইরে আসলে প্রত্যেকের লাইফে প্রবলেম আছে, প্রত্যেকের লাইফে লাইফে প্রবলেম আছে। কে কোন চিন্তায় আছে না আছে, কে কোন ঝামেলায় আছে না আছে, সব শেষে কাজ করতে হবে, এবং মানবিক সত্তা যতটুকু বাড়ানো যায়
ঠিক ততটুকুই বাড়াতে হবে। তবে কোনো সুযোগ সুবিধা বা যেটা থাকে না যে সুযোগ সন্ধানী বা এটাকে কেন্দ্র করে হ্যান ত্যান হাবিজাবি এগুলো করা যাবে না ভাই। ঠিক আছে? আর পরিশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে সবাই নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন এমনটাই কামনা করছি আমার জায়গা থেকে। আর এবার যাবো আমাদের সকলের প্রিয় হচ্ছে সিয়াম ভাইয়ের কাছে। তো ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তিস্তার পানি কত উপর দিয়ে যাচ্ছে? এখন তো ভাই সঠিকটা বলতে পারতেছি না, সেটা কালকে দেখছিলাম, নিউজে দেখছিলাম, আমি তো ঢাকায় আছি। আচ্ছা এখনো আচ্ছা। আমাদের কয়েকটা উপজেলায় একটু মানে পানি ভরতেছে আর কি, তবে নীলফামারী শহরে তেমন কোনো আহ পরিস্থিতি দেখা যাচ্ছে না। আশা যাক। করা যায় খুব দ্রুত পানি নিচে নেমে যাবে, এটাই প্রত্যাশা করি। এছাড়াও বর্তমানে বাংলাদেশ এবং ভারতের উভয় অঞ্চলেই কিন্তু বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, তারা যেন খুব দ্রুত এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। আরেকটা বিষয় যেটা নওরিন আপু বললেন, যে আসলে এখন কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। আপনি যাদেরকে চিনবেন না বা জানবেন না তাদেরকে ডোনেশন দেওয়ার কোনো দরকার নাই, এটা আমিও প্রেফার করি। তবে আপনার কাছে যদি মনে হয় যে না, একটা জেনুইন মাধ্যম রয়েছে, তাহলে আপনারা ডোনেশন করতে পারেন আপনাদের ব্যক্তিগতভাবে। ঠিক আছে? এখানে জাস্ট আমি সাজেশন করলাম আর কি। যাই হোক, কাজের কথায় আসি। বর্তমান লেভেল 3-এ বেশ কিছুজন ইউজার রয়েছেন যারা লেভেল 3 পাস করে গেছেন। কিন্তু লেভেল 3-এ ক্লাস করানোর মতো কোনো ইউজার নেই। লেভেল 2 থেকে যখন পাস করে তারা আসবেন, তখন তাদের ক্লাস নেওয়া হবে। কিন্তু যারা পাস করে গেছেন তাদের মধ্যে 2 জন, আরাফাত হোসেন এবং নিগার জাবিন, তারা হঠাৎ করে পোস্ট করে, আবার হঠাৎ করে 15-16 দিনের মতো একটা গ্যাপ নিয়ে নেয়। যার কারণে হয় কি যে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। তো ওনাদেরকে বেশ কয়েকবার ডিসকর্ডে মেনশন করছি, তাদের পোস্টেও করছি। এরপর যদি কোনো সাড়া শব্দ না পাই তাহলে তাদেরকে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠিয়ে দেওয়া হবে। আর কমেন্ট মনিটরিং রিপোর্টে এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি ভালোই করেছেন। তারপরও টুকটাক ছোটখাটো সমস্যা ছিল, যেগুলো আপনার রিপোর্টেই দেখতে পারবেন। এই ছিল। শুভ ভাই। ধন্যবাদ সিয়াম ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় রূপক ভাইয়ের কাছে। ভাই সিয়াম ভাই। তো ভাই আমার কথা শোনা যাচ্ছে? খাওয়া দাওয়া করেননি নাকি? আসতে শোনা যাচ্ছে। ভাবি আস্তে খাওয়াই। শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, হতে পারে আসলে একটু নেটওয়ার্কের ইস্যু আছে এখানে। ঠিক আছে, আচ্ছা। আমি শুরু করি তাহলে। এই মুহূর্তে লেভেল 4 এ 5 জন আছেন। তাদের ভিতর 2 জন অ্যাক্টিভিটিস বজায় রেখেছেন মোটামুটি। বাদবাকি 3 জনের দীর্ঘদিন থেকে কোনো খোঁজ খবর নেই। ওনারা ছুটি নিয়েছিলেন কিন্তু সেই ছুটিটা অনির্দিষ্টকালের জন্য হয়ে গিয়েছে। তো আমি কিং পর্যায়ের সাথে কথাবার্তা বলে ওনাদেরকে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠিয়ে দেব। কারণ দীর্ঘদিন অপেক্ষা করেছি। কোনো সাড়া শব্দ নেই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দেশের এখন যে পরিস্থিতি চলছে এটা ধরেন আ ইগনোর করার সুযোগ নেই। আমাদের সবার এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তবে অবশ্যই যেন সেটা কোনো বিশ্বাসযোগ্য সোর্স এর কাছে হয়। সবচাইতে ভালো হয় যদি আপনার পরিচিত কেউ সেখানে থাকে তাদের মাধ্যমে দেয়াটা। আমরা যতটুকু পারি, কারণ সবাইকে এখানে দাঁড়াতে হবে। দেশের আসলে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে যদি আমরা এগিয়ে না আসি, ব্যাপারটা খুবই অমানবিক হয়ে যায়। তো আমরা এখানে যারা আছি সবাই চেষ্টা করব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ এখন এটা খুবই প্রয়োজন। আর এখন কাজের কথায় ফিরি আবার। কমেন্ট মনিটরিং নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। যারা ছিলেন তাদের ভিতর কয়েকজন কমেন্টের পরিমাণ কম করেছেন। কিন্তু বাদবাকি যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের মান মোটামুটি ভালো। তবে ছোটখাটো কিছু ভুল পেয়েছি। ওগুলি সংশোধন করে নিলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো এটাই ছিল বলার। ধন্যবাদ শুভ ভাই। এবার যাবো আমাদের সকলের প্রিয় ফিরোজ দাদার কাছে। ফিরোজ ভাই এই সময়টা আপনার। হ্যাঁ, শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ভাই। আপনি কেমন আছেন এখন? আমি তো যে বললাম জ্বর সর্দি এখন এখন লেগে আছে। কলকাতা এদিকেও আপনার মানে আমার ভালোই বাড়ির বৃষ্টি হচ্ছে। ভাঙা পড়ছে, হ্যাঁ। যার কারণে হুম, হাতে ধরে- এখন বৃষ্টির এখন আরো কদিন দেখাচ্ছে বৃষ্টি, আগামী মনে হয় 2 সপ্তাহ চলবে। জানি না পরিস্থিতি কি হবে ততদিনে। তবে যেটা বলতে চাই, নমস্কার সবাইকে। আর আমাদের কমিউনিটি যারা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে বর্তমানে আছেন তাদের নিয়ে প্রথমে কথা বলবো। যারা বর্তমানে এমডি এম এ ইসলাম এবং আমাদের শ্যামসুন্দর ভাই, এনারা আপনারা
দিয়ে দিয়েছেন, আপনারা অ্যাক্টিভিটিস আপনাদের অ্যাকচুয়ালি কিছুটা হলেও করে দেখাতে হবে। সেখানে আপনারা ডোনেশন দিয়েছেন ঠিকই, কিন্তু অ্যাক্টিভিটিস আপনাদের একটু অনেকটাই কম আছে। বিশেষ করে এমডি এমআই ইসলাম, আপনার বিশেষ ডিসকর্ডে একটু অ্যাক্টিভিটিস নেই, কমেন্ট সংখ্যাটা অত্যন্তই কম। এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। যতদিন না ঠিক করবে ততদিন আপনাকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো যাবে না। এবং বাদবাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই, যে অ্যাক্টিভিটিসটা একটু দেখাতে হবে, যেখানে সম্পূর্ণ, যেখানে কমিউনিটি অ্যাক্টিভিটিস, পোস্ট সংখ্যা এবং আপনার ধরুন ডিসকর্ড অ্যাক্টিভিটি সবগুলো মানসম্মত হলে আপনাদেরকে অ্যাক্টিভ লিস্টে কিন্তু পাঠানো হবে। আর যারা লেভেল, এরপরে চলে যাবো লেভেল সম্পর্কিত কথা বলতে। লেভেল 1 যারা পাস করেছেন, লেভেল 2 এর যারা ক্লাস করলেন, তাদের খুব তাড়াতাড়ি লেভেল 2 এর ভাইভাটাও নিয়ে নেওয়া হবে। আপনারা সে ব্যাপারে আপনাদের অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। আর লেভেল 1 এ যারা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের ক্লাসটাও, যেহেতু একটি ক্লাস এক্ষুনি হলো, সেই জন্য আবার এই সপ্তাহে আমি চেষ্টা করব, এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহের মধ্যে আপনাদের একটি ক্লাস নিয়ে নেওয়ার। লেভেল 2 তে একজন ছিলেন যার অনেক দিন ধরে অ্যাক্টিভিটিস না থাকার জন্য তাকে আবার লেভেল 1 থেকে শুরু করতে হবে। কারণ এই জিনিসটা তো প্র্যাকটিসের উপর অনেকটা। আপনি প্র্যাকটিস যদি ক্লাসগুলো না করেন, বা আপনার যদি প্র্যাকটিস পোস্ট করে যদি আপনার একটা প্র্যাকটিসের মধ্যে না থাকেন, তাহলে কিন্তু ওই জিনিসগুলো নিয়ে আবার ভুল হবে এবং পরবর্তী সময়ে গিয়ে একটা একটা মানে বাজে সিচুয়েশন তৈরি হতে পারে। আর লেভেল 2 তে একজন ছিলেন যাকেও, কিন্তু উনিও যেহেতু অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ হয়ে আছেন, সেই জন্য উনি আর আবার যদি আপনি অনলাইন হন, তাহলে আপনাকে আবার লেভেল 2 এর, হ্যাঁ, ক্লাস করে আপনাকে কিন্তু আবার শুরু করতে হবে, ক্লাস করতে হবে এবং ভাইভা করতে হবে। তো শুভদা, এটাই ছিল আজকে বলার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য, এবং আপনিও নিরাপদে থাকবেন। আপনাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, অসুস্থতা কিন্তু কোনোভাবেই ছাড়ছে না। আহ, এটাই ছিল বলার। আচ্ছা, সো কাজের কথায় আসি, সেটা হচ্ছে, আচ্ছা ওকে ভাই লিখলাম না, ম্যাম লিখলাম। ও সরি, সরি নরেন ম্যাম, আপনি দাদা লিখে ফেলছি, আমার মাথা কাজ করতেছে না। আচ্ছা, আমরা আমরা হচ্ছে ইয়াতে যাব। ভাই, আমার বাড়িটা ভাঙার পর থেকে আমি খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি। মানে সবকিছু মানুষের বাসায় এলোমেলো, মানে খুবই বাজে অবস্থার মধ্যে আছি। একটু শুধরাতে সময় লাগবে। আর আরেকটা কথা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে যারা এই পরবর্তীতে বাড়িঘর করবেন, হুটহাট করে রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ারের কথা শুনে একটা বাজেট ধরায় দেবে, সেই বাজেট নিয়ে কাজে নামে পড়বেন। এই ভুলটা করবেন না। অ্যাটলিস্ট যে বাজেটটা দেবে সেটার থেকে একটু বাড়তি মানে হাতে পয়সা করে নিয়ে নামবেন, না হলে কিন্তু একদম কঠিন ধরা খেয়ে যাবেন। জীবনে তো অনেক রকম শিক্ষাই হয়, এই শিক্ষাগুলো আর কি আহ থাকা উচিত। যাই হোক, যদিও আমি ছোট মানুষ, ধাক্কা খাচ্ছি আর শিখতেছি। তো আমরা যাব এবার হচ্ছে আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম তার পুরো এক্সপিরিয়েন্সটা পুরো সপ্তাহের লিখে জানানোর চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে, সকলেই পরিবার নিয়ে সাবধানে থাকবেন। দোয়া করি এই পরিস্থিতি যেন খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যাই হোক, কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি, এই সপ্তাহে আমার লিস্টে যে সকল ইউজার ছিলেন তাদের মধ্যে দু একজন ইউজার ছাড়া সকলের অ্যাক্টিভিটিস বেশ ভালো ছিল। কমেন্টস এর সংখ্যা এবং গুণগত মান সবকিছুই ঠিক ছিল। কোথা থেকে যেন একটা নয়েজ আসছে। আহ তানিয়া ম্যাম, গুণগত মান সবকিছু ঠিক ছিল, এছাড়া ছোটখাটো ভুলের পরিমাণও খুব কম ছিল। আর সুবিধাবঞ্চিত ইউজার এবং বেস্ট ব্লগার বাছাই সম্পর্কে তেমন কিছুই বলার নেই, সবকিছুই মোটামুটি ঠিকঠাক রয়েছে। এটি ছিল বলার। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ম্যাম আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে মোটামুটি আমাদের প্রথম দিকে সকলের যে কথোপকথন গুলো থাকে, সেগুলো কিন্তু একদম আমরা চেষ্টা করেছি পারফেক্ট ভাবে আপনাদের আহ কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারপরেও হচ্ছে আবারও যে কথাটা বললাম, যে অবশ্যই কিন্তু হচ্ছে আহ যে কথাগুলো বলা হলো আমাদের পক্ষ থেকে, সে কথাগুলো কিন্তু অবশ্যই একটু আপনারা একটু যত্ন সহকারে
নিজের মনে করে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনারাই লাভবান হবেন। ঠিক আছে? আর আরেকটা কথা সেটা হচ্ছে হইছে। আচ্ছা, একটু প্রমোশনাল কিছু কথা বলি, যেগুলো আপনারা প্রতিনিয়তই ৩টা বছর থেকে শুনছেন। এবং আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠাতা প্রথমেই একটা কথা বলে দিয়েছে, প্রমোশনের কোনো শেষ নেই, প্রমোশনের কোনো বয়স নেই। মানে এটা প্রমোশন চলবে প্রমোশনের গতিতেই। তো সেই জায়গাটা থেকে যদি বলি তাহলে বলবো যে হচ্ছে এবিবি স্কুলে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই সাইফক্সকে বেনিফিশিয়ারি যেমনটা দিতে হবে 10%, তেমনটা কিন্তু এবিবি স্কুলকেও কিন্তু হচ্ছে 5% বেনিফিশিয়ারি দিতে হবে। আর যারা ভেরিফাইড ইউজার আছেন তাদেরকে কিন্তু অবশ্যই 10% সাইফক্সকে বেনিফিশিয়ারি দিতে হবে। আর আমাদের দুটো ডেলিগেশন সার্ভিস আছে, একটা হচ্ছে হিরোইজম, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো কেউ যে কোনো স্টিমিয়ান হচ্ছে এখানে ডেলিগেশন করতে পারে। তাদেরকে কিন্তু সপ্তাহ শেষে একটা কিউরেশন রেওয়ার্ড দেওয়া হয় এবং তাদের ডেলিগেশন অনুযায়ী কিন্তু প্রত্যেকদিন একটা করে সাপোর্ট দেওয়া হয় তাদের পোস্টে। আর এবিবি কিউরেশনের কথা যদি বলি, এবিবি কিউরেশন অলওয়েজ ফায়ার, মানে অলওয়েজ ফায়ার, মানে অলওয়েজ জ্বলতে থাকে। সে প্রচুর ভাবে জ্বলছে, তাকে আসলে নিভানোর কোনো ওয়ে নাই এবং সে আরো ক্রমাগত আরো জ্বলবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। কেননা দিন শেষে আমরা সকলেই হচ্ছে এবিবি কিউরেশনের হচ্ছে হার্ডকোর ফ্যান। তো ওই জায়গা থেকে যদি বলি তাহলে হচ্ছে যে কথাটা বলবো, আপনাদের আইডিয়াল এসপি গুলো ফেলে না রেখে, মানে আপনাদের তো ক্রমাগত তো আইডিয়াল এসপি জেনারেট হচ্ছে, আহ, সেটা কিন্তু হচ্ছে যে আইডিয়াল এসপি গুলো জেনারেট হচ্ছে সেটা আপনারা কিন্তু আমাদের এবিবি কিউরেশনে ডেলিগেশন করতে পারেন। যত বেশি ডেলিগেশন তত বেশি হচ্ছে আর্নিং। ঠিক আছে? কারণ আমাদের সাপোর্টটা কিন্তু লিমিটেড, বাট আপনি যত ডেলিগেশন করবেন আমাদের সার্ভিস গুলো থেকে কিন্তু তত সাপোর্ট পাবেন। এবং এখনো কিন্তু হচ্ছে বোনাস সাপোর্টটা চালু আছে এবিবি কিউরেশন থেকে। And যারা 400 এসপির উপরে হচ্ছে ডেলিগেশন করেছেন, তারা যদি বোনাস সাপোর্টটা না পান তাহলে অবশ্যই টিকিট কেটে আমাদের আরিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, বা আমাদের হচ্ছে এবিবি কিউরেশন যে হচ্ছে ডিসকর্ড সার্ভার আছে সেখানে যোগাযোগ করবেন, তাহলেই কিন্তু আমাদের প্রতিনিধিরা কিন্তু অবশ্যই সেটা সর্ট আউট করে দিবে। ঠিক আছে? তবে কোনো অবস্থাতে হচ্ছে স্প্যামিং করা যাবে না, তাহলে কিন্তু আমরা সেদিকে কঠোরভাবে হচ্ছে আহ হস্তক্ষেপ করব। আর এবিবি চ্যারিটির যে ব্যাপার সেটা হচ্ছে এটা আমাদের সহকারী প্রতিষ্ঠাতা কর্তৃক হচ্ছে আহ, নিয়ম কানুন গুলো দেওয়া আছে। সেটা হচ্ছে, আচ্ছা এই যে লাস্ট যে হচ্ছে একটা কথা বলি, লাস্ট যে হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন না, লাস্ট যে ছেলেটা হচ্ছে ল্যাপটপ কেনার জন্য সহযোগিতা চেয়েছিল বাহির থেকে, সে কিন্তু আমাদের কমিউনিটি ইউজার ছিল না, কেউ ছিল না, তাকে আমরা চিনতামও না। তারপরেও হচ্ছে দাদা কিন্তু তার পোস্টে কিন্তু অলমোস্ট $150 মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দিন শেষে টিকিটে এসে সে যে একটা টিকিট শেষ সময় এসে যে একটা হচ্ছে থাকে না কৃতজ্ঞতা বোধ প্রকাশের যে একটা বিষয়, সেটা পর্যন্ত জানায়নি। তো দিন শেষে আমি তো এটার প্রথম থেকেই পক্ষে ছিলাম না, তবে তারপরেও দিন শেষে আসলে দেওয়া হয়েছিল, দাদার জায়গা থেকে দাদা দিয়েছে। তবে ওই যে বললাম না, একটা সাপোর্ট পাওয়ার পরেও সে যে একটা ধন্যবাদ দেবে বা হচ্ছে, যদিও আমরা প্রত্যাশা করি না, তবে আমরা ভেবেছিলাম যে হয়তো সে তার জায়গা থেকে হয়তো ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ করবে, কিন্তু সেটাও সে করেনি। তো যাই হোক, হোয়াট এভার, দিন শেষে আর কিছু বলার নেই। তবে এবিবি চ্যারিটির যে ব্যাপারে সেটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু খুবই যত্নশীল এবং খুবই হচ্ছে সিনসিয়ার, এবং আহ, ওই যে বললাম না, শুধুমাত্র ভেরিফাইড যে সকল ইউজার আছেন তারা হচ্ছে যদি স্টুডেন্ট হন, যদি পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার একদম প্রচুর অর্থনৈতিক সংকট চলে সেক্ষেত্রে আপনারা আপিল করতে পারবেন। দ্বিতীয়ত আপিল করতে পারবেন হচ্ছে আপনাদের যদি অনাকাঙ্ক্ষিত যদি দুর্ঘটনা ঘটে, যেমন এই যে এখন যে প্রাকৃতিক যে ডিজাস্টারটা চলছে, সেক্ষেত্রে আপনারা সহযোগিতার জন্য আপিল করতে পারবেন। তবে প্রচুর রিজন দেখাইতে হবে এবং সবগুলো অ্যাকুরেট হতে হবে, কারণ ওই যে বললাম না, এগুলোকে কেন্দ্র করে প্রচুর স্ক্যাম চলে। আর আমি মনে করি এখানে সবাই জেন্টেল এবং সবাই ভদ্র, সবাই হচ্ছে আহ যদি প্রবলেম যদি জেনুইন হয় তাহলে অবশ্যই সাপোর্ট পাবেন।
আর যদি ফেক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার তিল তিল করে গড়া ইমপ্রেশনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আরেকটা কথা, যেহেতু একটা ন্যাচারাল ডিজাস্টার চলতেছে, তো সেক্ষেত্রে আমাদের সকলেই কিন্তু বলেছে যে হচ্ছে একদম মানবিকতাই হচ্ছে এক্ষেত্রে মুখ্য বিষয়। তবে আপনারা আমার আপনার মানবিকতা বা হচ্ছে আমার আপনার সুপ্ত মানসিকতা, ভদ্র মানসিকতা আর একজনের কাছে কিন্তু পয়সা কামানোর একটা মেশিন হয়ে যেতে পারে, ঠিক আছে? যেটা একদম টোটালি ইটস আওয়ার, মানে আমাদের হচ্ছে মানে একটা ভিতরে যে একটা হচ্ছে মানে নোংরা মানসিকতা থাকে, এটাই কিন্তু এই সময় প্রজ্বলিত হয়। স্বার্থান্বেষী মহল কিন্তু এইরকম কিছুর জন্য ওয়েট করে। সো আই হোপ আপনারা এই জায়গা থেকে একটু সিনসিয়ার থাকবেন, এবং যদি ডোনেশন করার থাকে তাহলে অবশ্যই নিজে বুঝে শুনে ফিজিক্যালি বা হচ্ছে যে আসলেই ভিকটিম তাকে ডোনেশন করার চেষ্টা করবেন। আর তারপরে যে ব্যাপার সেটা হচ্ছে যদি আপনি মেজর কোনো অসুস্থতায় ভোগেন সেক্ষেত্রে কিন্তু চ্যারিটি থেকে হেল্প নিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে? আর আরেকটা কথা সেটা হচ্ছে, এ তো গেল হচ্ছে এবিবি চ্যারিটির বিষয়। আর এই কথাগুলো কিন্তু আমাদের সহকারী প্রতিষ্ঠাতার। আচ্ছা, আমি আসলে মোবাইলে সবকিছু করতেছি তো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এবিবি পিন পোস্ট গুলো একটু দেখার চেষ্টা করবেন, কেননা হচ্ছে বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু হচ্ছে শুরুতে এসে কমিউনিটির ধুমধাম ওয়েদার বুঝতে পারেন না। সেদিন যেমন টিকিটে একজন দেখলাম যে হুট করে কোশ্চেন করে বসেছে যে সেও গেস্ট ব্লগার, আমিও গেস্ট ব্লগার, কিন্তু সে এত বেশি সাপোর্ট পাচ্ছে কেন? এখন সে হচ্ছে ডেলিগেটর, আপনাকে এটা বুঝতে হবে, সে হচ্ছে ইনভেস্টর। এখন সে কেউ যদি ইনভেস্ট করে হিউজ পরিমাণ, তাকে কি আমরা নিষেধ করতে পারবো? কারণ সে ইনভেস্ট করতেছে, তার জায়গা থেকে সে ভোট নিয়ে যাচ্ছে। এটা তো খুব মানে সে কোনো স্প্যামিং করছে না, সে কোনো হচ্ছে অবাঞ্ছিত কোনো কাজ করছে না। সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই ভাই। তো আপনি যদি ইনভেস্ট করেন, আপনি যদি হচ্ছে আপনার যদি আইডিয়ালিস্টি হিউজ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি আমাদের যে সার্ভিস গুলো আছে সেগুলোতে যদি আপনি যদি হচ্ছে কন্ট্রিবিউশন রাখেন, তাহলে অবশ্যই আপনিও সাপোর্ট পাবেন। এটা নর্মাল, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আর এবিবি ফিচার্ড পোস্ট, আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু যারা প্রতিনিয়ত ভালো ভালো পোস্ট করছেন, আর আমরা যখন প্রথম থেকেই বলছি যে আপনারা চেষ্টা করুন ভালো ভালো পোস্ট করার জন্য, একটু কোয়ালিটিফুল পোস্ট করার জন্য, তাহলে আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু ফিচার্ড করা হয়। কেননা ফিচার্ড পোস্ট গুলো কিন্তু অনেকভাবে কিন্তু বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে। নো ডাউট আপনারা সবাই ভালো পোস্ট করেন, আহ, তারপরেও হচ্ছে যেহেতু এক একজনের মাইন্ড সেট আপ এক এক রকম, কারণ এক একজনের চয়েস এক এক রকম, সেই জায়গা থেকে যে যার মতো করে হচ্ছে এবিবি ফিচার গুলো হচ্ছে পোস্ট গুলো হচ্ছে মনোনীত করেন, সেগুলোতে যেমন বাড়তি একটা সাপোর্ট করে, সেগুলোতে কিন্তু আবার সেই পোস্ট গুলো নিয়ে কিন্তু মাস শেষে কিন্তু আর একটা আড্ডাও হয়, যেটা আপনারা বিগত দিন দেখেছেন। তো এখানে কিন্তু লাভবান হওয়ার সুযোগ আপনাদেরই। আর এবিবি ফান, এটা কিন্তু একটা অল্টারনেটিভ সার্ভিস আছে, ফ্রি ডেলিগেশন সার্ভিস। বিশেষ করে নতুন যে সকল ইউজার শুরুতে এসেই আরসি স্বল্পতার কারণে হচ্ছে বা এসপি স্বল্পতার কারণে হচ্ছে এঙ্গেজমেন্ট করতে পারেন না, আহ, তারা যদি হচ্ছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন, বিশেষ করে আমাদের মডারেটর ভাই কিং ক্রস দাদার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু আপনাকে এই সুযোগটা গ্রহণ করে নেওয়ার মানে সুযোগটা দেওয়ার স্কোপ তৈরি করে দেবে। ঠিক আছে? এটা শুধুমাত্র নিউবিদের জন্য। আর এবিবি ফানের কিন্তু হচ্ছে সার্ভিসটা তো আপনারা জানেন, যে আমাদের পক্ষ থেকে প্রতিনিয়ত কোশ্চেন করা হয়, এবং শুধু আমাদের পক্ষ থেকে না, আপনাদের কাছ থেকেও কোশ্চেন নেওয়া হয়, যেটার জন্য এবি ফান অল যে চ্যানেলটা আছে সেটাতে কিন্তু আপনারা কোশ্চেন ড্রপ করেন। তো সেই কোশ্চেন যদি সিলেক্ট হয়, সেখান থেকে আপনারা কিন্তু সেই পোস্টের মাধ্যমে 10% পেয়ে যাবেন। আর যারা কমেন্টস করেন, তারা যখন কমেন্ট গুলো আপনাদের মনোনীত হয়, আহ, তারাও কিন্তু $2.5 করে একটা করে পার কমেন্টে কিন্তু সাপোর্ট পান। সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর রবিবারের স্টেজ শো কিন্তু দুর্বার গতিতে চলছে। আশা করা যায় এই সপ্তাহে আমরা হচ্ছে আবারও সেই আহ, অতিথি কেন্দ্রিক যে হচ্ছে ইয়াটা হয়, স্টেজ শোটা হয়, আর সেটাতে যাব। অবশ্যই সিয়াম ভাই আপনাদের সঙ্গে এবার যোগাযোগ করার চেষ্টা করবেন, এবং যারা এখনো অতিথি হিসেবে আসেননি রবিবার স্টেজ শোতে,
তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারাও হচ্ছে চেষ্টা করবেন স্টেজ শোতে আসার জন্য। কেননা হচ্ছে আপনারা আসলে আপনারা যেমনটা লাভবান হবেন, আপনাদের জন্য কিন্তু একটা সম্মানই থাকে। বিশেষ করে যে গেস্ট হিসাবে আসে তার জন্য একটা সম্মানই থাকে। আর যারা শ্রোতারা থাকে তাদের জন্যও কিন্তু একটা টিপস এর ব্যবস্থা থাকে। সো এটা অবশ্যই কিন্তু ইম্পোর্টেন্ট। আর তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইফক্স উইক। বিশেষ করে আমাদের সবাই জানেন যে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস ভাই এটার পিছনে বেশ অবদান রাখেন। আহ, সেখান থেকে হচ্ছে কিন্তু যে সকল সদস্যরা মনোনীত হন সুপার অ্যাক্টিভ লিস্টের জন্য তাদের পোস্টগুলোতে কিন্তু রবিবার থেকে সোমবার থেকে রবিবারের ভিতরেই কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। সো এক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতিনিধিরা যে কথাগুলো বলেছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আর এই চলমান সপ্তাহের যে কন্টেস্টের রেজাল্ট সেটা একটু পরেই অ্যানাউন্সমেন্ট করা হবে। তবে তার আগে যাব আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতার কাছে, তার সঙ্গে দুটো কথা বলে নেব। দাদা, এই সময়টা আপনার। বড়দা। হ্যালো। জি দাদা, কেমন আছেন দাদা? ওই বেশি এখনো সুস্থ হয়ে পারিনি তো পুরোপুরি, বেশি একটা ভালো না। সেটা একটু কমেছে হালকা, এটা ঠিক গলা হয়ে তো যাবে। আগের মতনই শোনা যাচ্ছে। গলা ভাঙা এখন। সারাক্ষণ কাশি আসলে গলা ঠিক হবে কি করে? আচ্ছা, ব্লগার্স অফ দ্য উইকটা বলি। মনিরা 999, মহিন আহমেদ, টি.এ. সোনিয়া, আর ফাউন্ডার চয়েস তানহা 001। দাদা, টুইটার অফ দ্য উইক। টুইটারে তো পোস্ট করেছি, তারপরে বলছি। টুইটার অফ দ্য উইক হলো বৃষ্টি ওয়ান। দাদা, এখন ওখানে ওয়েদার কেমন আপনাদের ওখানে? হ্যাঁ, আপনাদের ওখানে ওয়েদার কেমন? ওই সন্ধ্যা থেকে যে বৃষ্টি হচ্ছিল বলছিলেন। হ্যাঁ, বৃষ্টি এখন মনে হয় থেমে গেছে। এই মাত্র 2 মিনিট হলো, 4 ঘন্টায় নাগাড়ে বৃষ্টি হয়েছে। সব মিলে আপনি ভালো আছেন তো দাদা? আপনি, বৌদি, বাড়ির সবাই? না তো, বেশি একটা ভালো না তো, শরীর সুস্থ হয়নি তো পুরোপুরি এখনো কারো, মোটামুটি আছে তাই বলতে হবে। দাদা, আমরা কি কন্টিনিউ করব নেক্সট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা অবশ্যই আমাদের প্রতিষ্ঠাতার জন্য হচ্ছে আশীর্বাদ করব, নিজ নিজ জায়গা থেকে দোয়া করব, প্রার্থনা করব সে যেন দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্বের মতো যেন আমাদের মাঝে ফেরত আসে। কেননা হচ্ছে দেখেন, দিন শেষে নিজ অর্থায়নে সবকিছু চলে তো। তারপরেও কিন্তু দেখেন এই মানুষটা কিন্তু এত অসুস্থতার ভিতরে থেকে, এত ভিড় ঝামেলার ভিতরে থেকেও কিন্তু সে কিন্তু তার কাজ ডেইলি প্রতিনিয়ত করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদেরও আসলে উচিত নিজ নিজ জায়গা থেকে নিজেদের কাজগুলো সঠিকভাবে হচ্ছে করা উচিত। এবং সঙ্গে আমরাও কিন্তু এই পরিস্থিতির ভিতরে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি এবং খুব ঝুট ঝামেলার ভিতরে আছি। তারপরেও চেষ্টা করব সবকিছুর ঊর্ধ্বে কাজ ভাই। দিন শেষে আপনি যে কথাই বলেন না কেন, যেভাবেই যান না কেন, আপনার পয়সা লাগবে, সাপোর্ট লাগবে, এটাই হচ্ছে কথা। এর জন্য তো কাজ করতে হবে, ঠিক না? সো আশা করা যায় হচ্ছে সবাই হচ্ছে সবারই দ্রুত সুস্থতা কামনা করছি যারা অসুস্থতায় ভুগছেন, সঙ্গে আমাদের প্রতিষ্ঠাতারও। আচ্ছা, তারপরে কাজের যে কথাটা বলি সেটা হচ্ছে আহ এই সপ্তাহে যে চলমান কন্টেস্ট চলছিল, আচ্ছা আপনারা সবাই বেশ ভালো করেছেন। এবং আচ্ছা, আপনাদের পোস্ট আমরা কিন্তু খুবই আমাদের জায়গা থেকে আন্তরিক থাকি কন্টেস্টের পোস্ট গুলোতে, বিশেষ করে একটু সাপোর্টের আন্ডারে নিয়ে আসার জন্য। তো সেই জায়গা থেকে যদি বলতেই হয়, আপনারা টুকটাক সাপোর্ট গুলো পাচ্ছেন তো কন্টেস্টের পোস্ট গুলোতে?
আচ্ছা আচ্ছা, আমি কাজের কথায় আসি। সেটা হচ্ছে, ওরে মারে মোবাইল কই গেল কন্টেস্টে। হ্যাঁ, কন্টেস্ট শুরুর আগেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে হচ্ছে বিগতবার যারা হচ্ছে, কারণ কন্টেস্টের হয়তো সিমিলারিটি ছিল কিন্তু, কারণ গতবার অনেকেই হচ্ছে অংশগ্রহণ করতে পারেননি। তো সেই জায়গা থেকে কিন্তু এবার আমরা চেষ্টা করেছিলাম হচ্ছে যারা বিগতবার উইনার হয়েছে তাদেরকে আহ একটু হচ্ছে আলাদা রেখেই, তাদের পোস্টে যে সাপোর্ট দেওয়া হয়নি তা কিন্তু না, তাদের পোস্টগুলো নমিনেশনের আন্ডারে রাখা হয়েছে। আশা করা যায় তাদের পোস্টগুলো সাপোর্ট পাবে, তারাও সাপোর্ট পাবে। তারপরেও চেষ্টা করা হয়েছে বিচার বিশ্লেষণ করার জন্য। আশা করা যায় আপনারা আপনাদের কাছেও রেজাল্টটা বেশ ভালোই মনে হবে, কারণ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি বিচার বিশ্লেষণ করার। তো সপ্তম স্থান অধিকারী যে পাবে হচ্ছে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মহিনা মহিন আহমেদ। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। আমি অন্ধকারের মধ্যে বসে আছি তো ভয় পাইছিলাম যে আশেপাশে কেউ কি এলো। হ্যাঁ মহিন ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি ভাই। শরীরটা খুব একটা ভালো না, তবে তারপরেও ভালো আছি। হ্যাঁ ভাই, ওভারঅল তো সব দিক দিয়ে প্রেসারে আছেন, সবকিছু এলোমেলো। বাসার কাজ ধরলে এমনিতে অনেক ঝামেলাতে থাকতে হয়, সেটা আমি লাস্ট ইয়ারে খুব ভালোভাবে বুঝছি আর কি। খালি ঝামেলা না, অনেক ঝামেলা। জি ভাই। হ্যাঁ, তারপরে এই তো ভাইয়া, ভীষণ ভালো লাগছে কেমন? আসলে। বিজয় হতে পারে খুব ভালো লাগছে আর কি। এমনিতে তো আপনার সব থেকে কিনে মিষ্টি টাইপের যে ডোনাট, সেটা অসংখ্যবার খাওয়া হয়েছে, বাট স্পাইসি টাইপের ডোনাট মানে এই প্রথম খেলাম, সেটা আবার বাসায় তৈরি করে। সব মিলিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল আর কি। বাহ বাহ, ভালো লাগলো মহিন আহমেদ ভাইয়ের কথা শুনে, এবং আপনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। জি ভাই, এবার ইনশাল্লাহ ষষ্ঠ ভালো থাকবেন সবাই। ওকে, এবার ষষ্ঠ স্থান অধিকারী যে পাবে 10 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় নেবলু ভাই। কংগ্রাচুলেশন। হ্যালো নেবলু ভাই। নেবলু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? বা রূপক ভাই, উনি কি আমাদের সঙ্গে আছে? রূপক ভাই বা সিএম ভাই, কেউ যদি একটু দয়া করে বলতেন। ভাই ওনাকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আপু, আমাকে মেসেজ করে লাভ নাই, আমি বুঝতে পারতেছি না। আমাকে আবার এখান থেকে তাহলে আবার ফেরত যেতে হবে ওইদিকে। মোবাইলে তো আমি। ওনার নাকি মোবাইলে হ্যাঁ, চার্জ নেই সম্ভবত, নেবলু ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পঞ্চম স্থান অধিকারী যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ভিডিও ম্যান। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো, ভিডিও ম্যান। রূপক ভাই, এনার ভিতরে ইনি আছে কি আমাদের সঙ্গে উপস্থিত? ভিডিও ম্যান আপু। দেখি শুভ ভাই, চেক করে দেখি। না শুভ ভাই, উনিও নেই। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে চতুর্থ স্থান অধিকারী যে পাবে 14 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ইসরাত মিম। কংগ্রাচুলেশন। এন্ড ওপেন ইউর মাইক।
ইসরাত মিম। ভাইয়া কথা শোনা যাচ্ছে? এই তো আপু ক্লিয়ার। আপনার বাড়ি কি নোয়াখালী ফেনীর ওদিকে? না ভাইয়া, মানে আমরা তো গাজীপুর থাকি, রিলেটিভ সব ওইদিকে আর কি, নোয়াখালীতে সবাই। আচ্ছা, কি খবর এখন ওদিকের? খবর সকাল থেকে মানে অনেকবার নেওয়ার ট্রাই করছি, সেভাবে নেটওয়ার্ক নেই সবার। মানে বাসার ভিতরে এখনো পানি ঢুকে নাই, তবে আশেপাশে অনেক পানি। আর নানুদের তো বিল্ডিং, ওইটা মানে আশ্রয় কেন্দ্র হিসেবে অন্যান্যরা আছে ওইখানে। বাট মানে খাবার নেই আর কি, ত্রাণ পৌঁছায় নাই সেভাবে, খাবার দাবারও নাই কোনো, মোটামুটি নিরাপদে আছে খারাপ তো? অবস্থা আর কি। হ্যাঁ নিরাপদে আছে, বাট খাবার নিয়ে একটু সমস্যা হচ্ছে, খাবার কিংবা যাতায়াত নিয়ে সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এটা দ্রুত প্রবলেম সলভ হয়ে যাবে। আহ, অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, তারপরে পারিপার্শ্বিক অবস্থা থেকে। আশা করা যায় দ্রুতই সমস্যাটা সমাধান হবে। তো কেমন লাগছে আপনার চতুর্থ স্থান অধিকার করে? আসলে এত সুন্দর সুন্দর রেসিপির মধ্যে যে বিজয়ী তালিকায় আসতে পারছি, এটাই অনেক অনেক ব্যস্ততার মধ্যে তৈরি করতে হয়েছে, বেশ তাড়াহুড়ার মধ্যেও তৈরি করলাম রেসিপিটা আসলে। তো এখন প্রাইস পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকেও। আচ্ছা, এবার তৃতীয় স্থান অধিকারকারী যে পাবে 20 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বৃষ্টি ওয়ান। কংগ্রাচুলেশন। আসসালামু হ্যালো আলাইকুম ভাইয়া। বৃষ্টি। এই তো, আপনাদের কি খবর ওদিকের এখন? জি ভাইয়া, আমরা তো আসলে ভেতরে আছি, এদিকে আমাদের বাড়ি একটু উঁচু তো, সেজন্য আশেপাশে পানি উঠছে আর কি। বাড়ির ভেতরে এখনো আসে নাই, তবে ফেনী শহরের অবস্থা একদম খারাপ। শুনেছি মানে নাকি আমাদের কোথাও কোথাও আমাদের মানে বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে। না, আপনারা যেটা শুনছেন সেটা তো আমরা ভিডিওতে দেখছি, এবং আপনারা ওটা হচ্ছে ওই মানে ওই এলাকাতে আছেন। মানে আমাদের বাংলা ব্লগে যারা কাজ করে তারা ঠিকঠাক আছে তো? মানে যারা পরিচিত জি ভাইয়া, ফেনী থেকে। আলহামদুলিল্লাহ তো ঠিক আছে, কারণ গ্রাম অঞ্চলে আসলে শহর থেকে একটু পানি কমই উঠেছে। এখন বিকেল থেকে তো বৃষ্টি নেই, ওই হিসেবে পানিটা কিছুটা কমেছে। সারা রাত না হলে হয়তো আরো কমে যাবে। কেমন লাগছে প্রাইস? প্রাইস পেতে ভালো লাগছে আসলে। গত সপ্তাহে তো করতে পারিনি, সেই হিসেবে এই সপ্তাহে করতে পেরেছি, এই জন্যই খুব ভালো লাগছে। আর প্রাইস পেলে তো এমনিই ভালো লাগে ভাইয়া। এটা তো ডাবল প্রাইস। আপনি তো হচ্ছে টিপ অফ দা উইকও হয়েছেন, এবং এই পোস্টটা এটা আমি আমি কালকে রাতে যখন দেখতেছিলাম বেশ ভালো লাগছে। আহ, সবাই আচ্ছা, অনেক যত্ন সহকারে বানিয়েছে, তারপরেও পোস্টটা আমার বেশ নজরে লাগছিল আর কি। খেতে কেমন হয়েছিল? খেতে তো অসাধারণ হয়েছে আসলে। ওই যে মাঝখানে ডিম দিয়েছি তো, সেজন্য আরেকটু ভালো লাগছে বেশি। মাঝখানে যদি ডিম না দেয়া হয় তাহলে এটা খেতে তেমন একটা ভালো লাগতো না, আমার মনে হয়েছিল আর কি। সেজন্য ভাবলাম ওইভাবে করে দেখি। আর অনেক মজা লাগছে, কম হয়ে গেল আর কি আমাদের জন্য। মানে ডেভিল না কি যেন, এগ ডেভিল না কি যেন নাম আছে। জি ভাইয়া, আচ্ছা, সাবুদানার থ্যাংক ইউ। এই চিরা দিয়ে আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার জন্য শুভেচ্ছা রইলো। আচ্ছা, এবার দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শামসুন নাহার আপু। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম। তালিটা একটু হ্যাঁ, শেষ হতে দেন, আমরা এত কষ্ট করে তালি বাজাই। এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল না? অনেকদিন হ্যাঁ, পরে হ্যাঁ, পাইলেন ভাই প্রাইজ। অনেক এক্সাইট। আসলে আমি বুঝতেও পারিনি যে আমি এত ভালো করব। মনে করছিলাম আসলে নামটা অ্যানাউন্স করা হবে না। তো শেষে তাহলে আমার মিষ্টি, নামটা যখন বললেন, তালি বাজানো পর্যন্ত অপেক্ষা করতে পারি নাই। তাহলে মিষ্টি খাওয়ান আমাদের সবাইকে। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে এই রেসিপিটা খাওয়াবো এখানে আসলে, কক্সবাজারে। কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক ভালো লাগতেছে। রেসিপিটা করতেও অনেক সময় গেল। করার সাথে সাথে বাচ্চারা খেয়ে ফিনিশ। এত স্বাদ হয়েছে আমি কল্পনাও করতে পারি নাই। তাহলে তো কষ্ট সার্থক। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া সার্থক হয়েছে। আচ্ছা, ভালো লাগলো। এবং আপনার জন্য শুভেচ্ছা রইলো। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু ওকে, আলাইকুম। সো ফাইনালি প্রথম স্থান অধিকারী যে পাবে 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় শিমুল আক্তার ম্যাম। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক।
শিমুল আক্তার আপু কেমন আছেন? আচ্ছা, শিমুল আক্তার আপু কি আমাদের সঙ্গে আছে? হ্যাঁ আছে শুভ ভাই। হ্যালো, শিমুল আক্তার আপু শুনতে পাচ্ছেন? নয় বেরিয়ে গিয়ে আবারও প্রবেশ করেন। আমার সার্ভার হ্যালো। হ্যাঁ ঠিক আছে। কেমন আছেন? আপনার আমাদের আমার উপর তো আপনাদের অনেক অভিমান ছিল। আপনার শামসুন নাহার আপু, হচ্ছে মাকসুদা কাউসার আপু, সেই বছর 2 না 3 আগে লেভেল 1-এ কতদিন ধরে ঝুলায় রাখছিলাম না? হ্যালো আপু, শুনতে পাচ্ছি না। হ্যালো শিমুল আক্তার ম্যাম, রূপক ভাই উনি কি আছে? হ্যাঁ উনি আছে শুভ ভাই, উনি মাইকটা ওপেন করলো আবার মাইক অফ করে ফেলছে। হ্যাঁ হ্যালো। মাইক। হ্যাঁ আপু, কেমন লাগছে প্রাইস পেয়ে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বেশ পরিষ্কার। কেমন আছেন? শুভ ভাই উনি আবার মাইক অফ করে ফেলছে। আচ্ছা, ফাইনালি শিমুল আক্তার আপু, আপনি যদি মানে কথা বলতে সমস্যা হয় আপনি লিখে জানাতে পারেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। আপু, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি জি জি, আমি তো শুনতে পাচ্ছিলাম না। কেমন লাগছে প্রাইস পেয়ে? প্রথম পুরস্কার 35 জি, স্টিল। হ্যাঁ অনেক ভালো লাগছে। আর অনেকদিন পর আমি আসলে রেসিপি করলাম কন্টেস্টের জন্য। বেশ কিছুদিন করা হয়নি, তো আমি এখন বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে 7 দিনের মতো। সবার জন্য রেসিপিটা করার পর সবাই খুব প্রশংসা করছে, তো এর জন্য ভালো লাগলো আর কি, অনেক ভালো লাগলো। বললাম আমার উপর রাগ কি কমেছে? সেই সময়কার রাগ, ওই লেভেল 1-এ যে ঝুলায় রাখছিলাম অনেকদিন আপনাদেরকে, না না না, আপনাকে, ভুল ছিল আসলে। শামসুন নাহার আপু, হুম মাকসুদা হুম। কাউসার আপু। না, তা তো ঠিকই না, রাগ নেই আসলে। মানে চেষ্টার জায়গাটা আমি সবসময় ঠিক রেখে এগিয়ে গেলাম আর কি। তো খারাপ লাগাটা ছিল, 6টা মাস তো অনেক সময়, তাই না? তো সেই এখন 6 মাস খারাপ লাগে যদি না এখন। সেই সময় যদি না আটকায় রাখতাম তাহলে কিন্তু আজকে কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না, নাকি ভুল বললাম? না ঠিক আছে, শিখে যাওয়াই ভালো, মানে সবকিছু Yes, শিখে এগিয়ে যাওয়াটাই ভালো। আর ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? absolutely. তো সর্বোপরি কেমন হুম। লাগছে আজকে প্রাইজ পেয়ে? অ- না, অনেক ভালো লাগছে, কারণ আমি অনেকদিন পর আসলে এই কন্টেস্টে যোগ দিলাম। দেওয়ার ইচ্ছা ছিল না আসলে। সারাদিন বৃষ্টি, আর ভালো লাগছিল না আসলে এখানে এসে। তারপর ভাবলাম যে সবার জন্য একটা রেসিপি করি। হুম। তারপর রেসিপিটা করলাম। যেহেতু প্রথম হয়েছি, তা এখন তো অনেকই ভালো লাগছে, অনেক ওকে, ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন এবং আপনার সময় ভালো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি দেখছিলাম জেনারেল চ্যাটে অনেকেই লিখছে যে এখনো আমার উপর নাকি তাদের রাগ কমেনি। না না, আসলে আমি আমি নিয়মের হুম, অনেকেই হুম, লিখছে আর কি। না না ঠিক আছে, কারণ আমার মানে সময় নিয়ে যদি এগিয়ে যাওয়া যায় সেটা আমার মনে হয় ভালো। হ্যাঁ, মানে সব দিক বিবেচনা করে যদি এগিয়ে যাওয়া যায় সেটা ভালো। আর আমি যেহেতু এই অনলাইন ক্ষেত্রে মানে সবকিছু টোটালি সবকিছুর ক্ষেত্রে আমি প্রথম এখানটায়। হ্যাঁ, তো অবশ্যই আমার শেখার বিষয়টা খুবই নগণ্য। তাই আমি যদি কিছু শিখে এগিয়ে যেতে পারি সেটা আমার জন্য বেটার। হয়তোবা আমার খারাপ লাগা ছিল সেখানটাতে, কিন্তু এখন মনে করি যে না, ঠিক আছে,
এবং আমি এইভাবেই এগিয়ে যেতে চাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। তো এবার বিশেষ পুরস্কার যে পাবে 15 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় তিতাস ম্যাডাম। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো তিতাস ম্যাডাম, কেমন আছেন? আচ্ছা, তিতাস ম্যাডাম কি আমাদের সঙ্গে যুক্ত আছেন? না শুভ ভাই উনি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই ছিল আমাদের রেজাল্ট। আর আমি মনে করি যে হচ্ছে আহ ও আচ্ছা, জনি প্রিন্স ভাই লিখেছে ওনার ওয়াইফ হচ্ছে তিতাস ম্যাডাম আমাদের সকলের প্রিয় ভাই বাবুকে ঘুম পাড়াচ্ছে। ওকে, ঠিক আছে জনি ভাই, আচ্ছা ওকে, ম্যাডামকে জানিয়ে দিবেন যে তিনি স্পেশাল প্রাইজের জন্য মনোনীত হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন দিন শেষে সবাই আমরা হচ্ছে একটু নিয়মের মধ্যে বাধা থাকি, তো যার কারণে আসলে আমাদের কিছুই করার থাকে না। মাকসুদা কাউসার ম্যাম আমাকে তারপরেও মাফ করে দিবেন, শামসুন নাহার আপু আমাকে তারপরেও মাফ করে দিবেন। তবে আমি মনে করি সেই সময় আপনাদের জন্য আমি যেটা করেছিলাম আহ ভালোর জন্যই করেছিলাম। আচ্ছা ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট। আর এরই মাঝ দিয়েই কিন্তু হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নরিন ম্যাম। আচ্ছা ওকে, কোথা থেকে যেন নয়েজ আসছে, একটু মাইক্রোফোনটা একটু হচ্ছে একটু ইয়া রাখতে হবে, মাইক্রোফোনটা একটু ইয়া রাখতে হবে। কি নিবা? অ্যালার্ট করলে ভিতরে আছে দেখো। আচ্ছা, সো কাজের কথায় আসি, সেটা হচ্ছে এরই মাঝ দিয়ে কিন্তু আমাদের হচ্ছে কন্টেস্টের রেজাল্ট কিন্তু হচ্ছে অ্যানাউন্স করা হয়ে গেল। তো আশা করা যায় পরবর্তী সময়ে যে কন্টেস্ট গুলো হবে আপনারা অবশ্যই সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর এবার হচ্ছে আমরা কুইজে যাব। আর কুইজের জন্য ডাকবো আমাদের সকলের প্রিয় হচ্ছে আরিফ ভাই, হাফিজ ভাই এবং হচ্ছে আহ রূপক জি ভাইকে। ধন্যবাদ। জি ধন্যবাদ শুভ জি ভাই। ভাই। ভাই শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, একদম পরিষ্কার। আমি শুনতে পাচ্ছি তবে সবকিছু দেখতে পাচ্ছি না। মোবাইল দিয়ে সবকিছু হ্যান্ডেল করতেছি, তো মানে একবার এখানে একবার ওখানে ওখানে, এখানে, এই। আচ্ছা ঠিক আছে ভাই, এদিকেও আসলে পানি উঠে অবস্থা খারাপ, যদিও বৃষ্টি কম আছে, তবে অনেক পানি উঠেছে। আচ্ছা আমাদের কুইজ সেগমেন্টটি শুরু করছি, সবাই একটু লক্ষ্য রাখবেন। আহ 4টা কুইজ করা হবে যথারীতি, প্রতিটা কুইজের জন্য 2.5 স্টিম করে থাকবে। আমাদের প্রথম কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এই কুইজটি আসছে শুভ ভাইয়ের পক্ষ থেকে। যে প্রশ্ন হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? সমস্যা শারিফ ভাই। যে সঠিক উত্তর হচ্ছে 4 থেকে 6 লিটার। আচ্ছা একটু দেখেন কে সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ
ভাই উঠে যাই। আচ্ছা, সর্বোচ্চ তাহলে যে আমরা 5 কি থেকে এটাকে 6 লিখছে, সর্বোচ্চ যে 5 থেকে 6 ওইটা কেউ নিতে পারেনি। তবে এটা কি হ্যাঁ, হ্যাঁ। না ওই না মানে এভারেজ হচ্ছে যেটা আমাদের মেডিকেল সায়েন্স বলে সেটা হচ্ছে 4 থেকে 6, আর এর বাইরে যেগুলো থাকে সেটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশনকে তো আমরা হচ্ছে আচ্ছা এক্সাম্পল ধরতে পারি না। আমি কিন্তু এই আচ্ছা, 5 তাহলে এটাকে আমরা কি স্কিপ এই যে করব? শ্যামসুন্দর লিখেছে না স্যার? স্যারের লিখেছে স্যার। হ্যাঁ, তাহলে ওকেই বিজয়ী করতে হবে। এটা রেঞ্জের হ্যাঁ ভিতরে আছে। ঠিক আছে। হুম। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা নেক্সট কুইজে যাচ্ছি, সবাই একটু লক্ষ্য রাখবেন পরবর্তী কুইজটা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদনকারী দেশ কোনটি? এটা হচ্ছে হাফিজ ভাইয়ের পক্ষ থেকে আসছে। হ্যাঁ, সময় শেষ আরিফ ভাই। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, হ্যাঁ। এটা হবে না, তাহলে রঙিন ইউএসএ। আচ্ছা, এর পরবর্তী কোয়েশ্চেনটা আসছে আমাদের, সবাই একটু লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে সুমন ভাইয়ের পক্ষ থেকে আসছে। প্রশ্ন, অলিম্পিক প্রতীক কয়টি রিং দিয়ে গঠিত? অলিম্পিক প্রতীক কয়টি রিং দিয়ে গঠিত? হ্যাঁ দাদা, প্রতিবারই। হ্যাঁ, সময় শেষ, সঠিক উত্তর দাদাই হচ্ছে দাদাই 5টি। সঠিক। হ্যাঁ, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 5টি। দাদাই আচ্ছা, সব জায়গায় আমাদের সর্বশেষ কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এর পরবর্তী কোয়েশ্চেনটা এটা আমার পক্ষ থেকে আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন, এটা লেখা ঝড় আসবে আমি শিওর। বাংলা ডট উইটনেস এর কারেন্ট র্যাঙ্কিং কত? না ভাই, জানতাম না। এটা আনুমানিক 9 এর উপরে আঙ্গুল রেখে দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য। হ্যাঁ, আশা করছি পাঁচে আসলে আমরা বেশ ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 9। হ্যাঁ, সিয়াম ভাই উইনার। জি, এটা ছিল আমাদের পক্ষ থেকে কুইজ।
হ্যাঁ, সময় শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সময় শেষ। ৩৬০০ প্লাস। নিলাম না ভাই, নিলাম ম্যাডামই। না না ভাই, নিলাম ম্যাডামই কাছাকাছি আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আসলেই তাই। হ্যাঁ, আগে কিন্তু কেউ নাই এটা।
একজন মশা লিখছে, একজন মানুষ লিখছে, অঙ্কন ভাই মশা লিখছে, ওই মস্কিটো। ওইখানে যতবার এক লেখা হচ্ছে ততবার ওই অটো কারেক্টে 3 হয়ে যাচ্ছে, ওটা হবে 1। হ্যাঁ, মানে 1 নম্বরে আছে মস্কিটো, ওখানে সিরিয়াল বলে নিচ্ছে না। যতবার 1 লিখছি ততবার 3 হয়ে যাচ্ছে অটো কারেক্ট করে, এবার আবারও 3 হয়ে গেছে। 1 নাম্বার মশা, 2 নম্বরে মানুষ। এটা কেউ পারে নাই দাদা। আমিও তো হায়নাই জানতাম যে হায়না সবচেয়ে হিংস্র প্রাণী। মুখে বলি লিখতে পারছি না। গোলটু ঘুমাচ্ছে তো বাসায়, বাবা দেখি এদিক পা দেয়। হুম, কম্বল দেবো। মানুষের পরে ভালো করে কোশ্চেনটা বুঝবেন, তার উত্তর লিখবেন। মানুষের পরে আর কোন প্রাণী আছে যাদের মানে নিজেদের মানে ভাষাটা সুসংবদ্ধ, মানে মানুষের যেমন ভাষা সুসংবদ্ধ, বিড়াল তো মিউ মিউ করে, বাঘ গর্জন করে, কিন্তু তাদের ভাষা সুসংবদ্ধ না। অর্থাৎ তারা নানা রকম শব্দ করতে পারে, কিন্তু অর্থবোধক একই শব্দ পরপর সাজিয়ে অর্থবোধক ওয়ার্ড মানে শব্দ, এবং সেই শব্দগুলো আবার সন্নিবেশিত করে বাক্য, এগুলো তৈরি করতে পারে না। এগুলো সব পারে শুধুমাত্র মানুষ এবং তার পরের কোন প্রজাতিটা। সময় শেষ দাদা। এখানে বলেছিলাম যে খুব ভালো করে ভেবে চিন্তে বলতে বলেছিলাম। যারা ডলফিন লিখেছেন তারা অনেকটা কাছাকাছি গিয়েছেন, যারা তিমি লিখেছেন তারা প্রায় কারেক্ট লিখেছেন, কিন্তু একদম অ্যাকুরেট কেউ পারেন। একদম অ্যাকুরেট হবে কিলার হোয়েল, অর্থাৎ খুনে তিমি আর কি। কিলার হোয়েলটা অনেকটা ডলফিনের মতোই দেখতে। এরা এদের প্রজাতিও শুনেছি যে ডলফিন প্রজাতি, কিন্তু এরা হোয়েল নামে পরিচিত। ওরকা বলে, ওরকা মানে এদের আর একটা নাম আছে ওরকা। এরা আমি ছবি দিচ্ছি একটা ক্লিয়ার হইলে, তাহলে চিনতে পারবেন। এটা এই কুইজটা দিলাম এই কারণে, আমরা যখন এস্টিমেটে ফার্স্ট যখন ঢুকেছিলাম 2016 সালে, তখন এই স্টিমের পরিমাণের ধরন অনুযায়ী নানা রকম টাইপ করা হয়েছিল ইউজারদের। একদম ছিল প্রথম দিকের ইউজার যারা ছোট ক্ষুদ্র স্টিম পাওয়ার আছে যাদের, বা স্টিম আছে, স্টিম পাওয়ার ছিল, হ্যাঁ স্টিম পাওয়ার দিয়ে তাদেরকে বলা হতো প্লাংটন জাতীয়। প্লাংটন মানে একদম ক্ষুদ্র, যারা তিমি যাদের খায়, খুব চোখে দেখা যায় না, এত ক্ষুদ্র ক্ষুদ্র চিংড়ি মাছের মতো। এরকম করে আস্তে আস্তে সর্বোচ্চ বড় ছিল এই ওরকা। ওরকা মানে এই কিলার হোয়েল। এই জন্য এটা দিলাম যে আপনারা জানেন কিনা এটা। এরাই একমাত্র মানুষের পরে আছে যারা এদের
নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে, সবকিছুই আছে। লিখতে পড়তে পারে না, কিন্তু বলতে পারে তারা। এবং এরা মানুষের ভাষাও শিখতে পারে এরা। অনেকটা ট্রাই করে দেখা গেছে যে অনেকগুলো শব্দ তারা নিজেদের মধ্যে কপি করে নিতে পারে। তাহলে কাছাকাছি তিমি লিখেছে একজন দাদা, ওটা কি নেবো তাহলে? তিমি নিলে ডলফিনও নিতে হবে, কারণ এই প্রজাতিটা আসলে তিমি বলে, কিন্তু তিমি প্রজাতি না, এটা ডলফিন প্রজাতির। ক্লিয়ার হয়ে গেল, ডলফিন প্রজাতি। ডলফিন তাহলে শ্যাম সুন্দর। ডলফিন কিন্তু আসলে কিন্তু এটা মানে সঠিক উত্তরটা হবে ওরকা বা ক্লিয়ার হয়ে গেল। একটা কুইজ দেবো, লাস্ট কুইজ, এটাও সহজে পারবেন যারা মানে নিউজ টিউজ দেখেন। কোন প্রাণী স্তন্যপায়ী প্রাণীদের ভিতর কোন প্রাণী মানুষের পরে ছবি আঁকায় সবচেয়ে বেশি দক্ষ? মানুষের পরে ছবি আঁকায় সবচেয়ে বেশি দক্ষ। আমার শেষ হলে বলবেন। ভাই সময় শেষ। দাদা টাইম শেষ, আমি মেসেজ দিছি ওইটা এখনো সেন্ড হয়নি, টাইম শেষ। এখানে যারা বাদর লিখেছেন সেটা ভুল উত্তর, কারণ বাদর এপ জাতীয় প্রাণী, মানুষের খুব কাছাকাছি, প্রাইমেটস বর্গের প্রাণী, আমাদের পূর্বপুরুষ, কিন্তু তারা পারে না ছবি আঁকতে। কেন পারে না? কারণ অতি অস্থির চিত্ত এবং চঞ্চলমতি। বানর কখনোই তারা 5 মিনিট একটু ধীর স্থির ভাবে বসে যে রঙের তুলি চালাবে, এটা তাদের দ্বারা সম্ভব না। তাদের শিকল দিয়ে বেঁধে রাখলেও তারা কখনো ছবি আঁকতে পারবে না, কারণ তারা অতিরিক্ত চঞ্চলমতি। এ কারণে বাদর সঠিক উত্তর না, বাদর দিয়ে সম্ভব না। একমাত্র সঠিক উত্তর হবে হাতি। হাতি একমাত্র প্রাণী যা অনেকটা টাইম নিয়ে এবং সময় নিয়ে ধীর স্থির ভাবে এবং চমৎকার ছবি আঁকে। হাতিকে প্র্যাকটিস করলে নিজের ছবি নিজের যেমন যতটা ভালো আঁকতে পারে, মানুষ অতটা ভালো আঁকতে পারবে না, এত সুন্দর আঁকে হাতি। সঠিক সিয়াম ভাই উত্তর হবে দিয়ে শুরু হাতি। করতো এটা। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ যারা দীর্ঘ সময় থেকে কুইজ খেলছিলেন এবং যারা জিলাপি পেয়ে গিয়েছেন, এবং যারা জিলাপি পাননি তাদেরকে বলবো মন খারাপ করার কিছু নাই। ব্যাপারটা হলো জিলাপিতে শরিক হয়েছেন নেওয়ার জন্য, এটাই বা কম্পিটিশন। নতুন নতুন কিছু শিখলাম। তবে এখানে সবাই সুপার ট্যালেন্টেড, সঙ্গে গুগল আছে। আচ্ছা, ওকে, সো কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাব হচ্ছে সেই সময়ে যখন অ্যানাউন্স করা হবে সুপার অ্যাক্টিভ লিস্ট, আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় উইঙ্কলেস দাদা, এক্সিকিউটিভ অ্যাডমিন। আচ্ছা, একটু ধৈর্য ধরতে হবে। টায়ার 1-এ আছেন তানহা 001, বিজয় 1, তানিয়া 69, শামসুন নাহার, সেলেনা সাথী, টিএ সোনিয়া, কিবরিয়া, মনিরা 999, ইসরাত মিম, শিমুল আক্তার, এনরকি 71, মাকসুদা কাউসার, মহিন আহমেদ, দৃষ্টি 1, সুমন 09, জান্নাতুল 01, তানজিমা। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ।
টায়ার 2 তে আছেন এজিএস আজিম, রায়ান 111, সাইমা আক্তার, স্বপন 700, পলাশ 123, পারুল 19, ওয়াহিদা সুমা, মাহফুজুল নীলা। আচ্ছা, আমি একটু এটা ডেস্কটপ মোড করি, তাহলে পুরো নামটা দেখা যাবে। ও আচ্ছা, মাহফুজুল নীলা, মাহফুজুর 888, গ্রিন 015, কাজী রায়হান, জামাল 7, শাপলা দত্ত, বিডি ওম্যান, রাহমানুদ্দিশা 2002। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন রাহিমা খাতুন, তিতাস, হীরামণি, লিমন 88, মোহাম্মদ 786, ফাতেমা 001, অঙ্কন, রঙিন, নেবলু 123, জনি প্রিন্স, সেলিনা 75, তহিদা, মারিয়া 47। কংগ্রাচুলেশন, আপনারা আছেন হচ্ছে টায়ার 3 তে। সো হোপফুলি সবাই কাজের দিকে ফোকাস করবেন। আর অবশ্যই আমাদের সবকিছুই ভালো হবে যদি আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় থাকি তাহলে। আর এখন চলে যাব আমরা সোজা এন্টারটেইনমেন্ট সেগমেন্টে।